ভূরাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যে সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে সে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করে। এই উক্তির সার্থক প্রতিফলন হল হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীর দৈর্ঘ্য প্রায় 167 কিলোমিটার এবং এর সবচেয়ে সরু অংশের প্রস্থ 33 কিলোমিটার, কিন্তু জাহাজ চলাচলের জন্য নির্ধারিত লেনটি মাত্র 2 মাইল প্রশস্ত, যার দুই পাশে আরও 2 মাইলের একটি বাফার জোন রয়েছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। হরমুজ প্রণালী কেবল একটি সংকীর্ণ জলপথ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির প্রধান ধমনী। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই কৌশলগত সংযোগের স্থলটি ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এতটাই স্পর্শকাতর যে এখানকার সামান্য অস্থিরতা পুরো বিশ্বের জ্বালানি বাজারে কম্পন সৃষ্টি করে। এই প্রণালী সামরিক ও অর্থনৈতিকভাবে একটি আদর্শ চেক পয়েন্ট হিসাবে পরিচিতি পেয়েছে। জ্বালানি নিরাপত্তার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও কনডেনসেট এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বিশ্বব্যাপী সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/5। সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বৃহৎ রপ্তানিকারক দেশগুলো তাদের তেল ও গ্যাস বিশ্ববাজারে পাঠানোর জন্য মূলত এই পথের ওপর নির্ভরশীল। বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির ক্ষেত্রে কাতারের রপ্তানির প্রায় পুরোটাই এই প্রণালী কেন্দ্রিক। এশিয়ার উদীয়মান অর্থনীতির পরাশক্তিগুলোর জন্য এই রুটটি জীবনরেখার মতো। চীন তার প্রয়োজনীয় তেলের 1/4 এখান থেকে সংগ্রহ করে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে এই নির্ভরতা আরও প্রকট। তাদের আমদানিকৃত তেলের প্রায় 2/3 এবং এলএনজির অর্ধেকই আসে এই পথে। জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জ্বালানি চাহিদাও এই রুটের স্থিতিশীলতার ওপর সরাসরি নির্ভরশীল। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রণালীটি দীর্ঘদিন ধরে আঞ্চলিক শক্তির লড়াইয়ের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 80-র দশকে ইরাক ইরান যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধ বিশ্বকে দেখিয়েছিল যে বাণিজ্যিক জাহাজগুলো কতটা অরক্ষিত হতে পারে। সে সময় প্রায় 850টি জাহাজ হামলা ও মাইন ব্যবহারের ফলে আন্তর্জাতিক নৌ চলাচল মারাত্মক হুমকির মুখে পড়েছিল। যদিও ইতিহাস সাক্ষী দেয় যে বিশ্ব শক্তিগুলোর সম্মিলিত প্রতিরোধের মুখে এই প্রণালী দীর্ঘমেয়াদে পুরোপুরি বন্ধ রাখা অত্যন্ত কঠিন। তবুও এর মধ্য দিয়ে যাতায়াতকারী জাহাজের বিমা খরচ বৃদ্ধি এবং সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে যায়, যা পর্যায়ক্রমে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও আর্থিক অস্থিরতা তৈরি করে। বর্তমানে ইরানের সামরিক কৌশল এই প্রণালীকে কেন্দ্র করে আবর্তিত হয়। ইরান জানে যে সরাসরি প্রথাগত যুদ্ধে লিপ্ত হওয়ার চেয়ে এই চেক পয়েন্টে বিঘ্ন ঘটানোর হুমকি দেওয়া তাদের জন্য বড় রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার। ইসলামী রেভলিউশনারি গার্ডের দ্রুতগামী ছোট নৌযান, উপকূল ভিত্তিক অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির সংমিশ্রণ এই সরু জলপথকে যে কোনো বড় নৌবাহিনীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশেষ করে সোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক বেঁধে আক্রমণের মাধ্যমে তারা বিশালাকার ট্যাঙ্কার বা যুদ্ধজাহাজকে অচল করে দেওয়ার সক্ষমতা রাখে। এছাড়া সাম্প্রতিক সময়ে জিপিএস জ্যামিং ও নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপের মতো ইলেকট্রনিক যুদ্ধের কৌশলগুলো এই অঞ্চলের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এই রুটটিকে উন্মুক্ত রাখা তাদের কৌশলগত অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের উপস্থিতি, কাতারের আল উদেইদ এয়ারবেস এবং ওমান ও আমিরাতে পশ্চিমা সামরিক অবকাঠামো মূলত এই জলপথের অবাধ চলাচল নিশ্চিত করার জন্যই তৈরি হয়েছে। এই অঞ্চলে পশ্চিমা শক্তির ব্যাপক সামরিক উপস্থিতি ইরানের সম্ভাব্য যে কোনো অবরোধ চেষ্টার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করে। তবে বাস্তবধর্মী বিশ্লেষণে একটি বিষয় স্পষ্ট যে হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদে বন্ধ হওয়া মানে ইরানের নিজেদের অর্থনীতির মৃত্যুঘণ্টা বাজানো। কারণ ইরানের নিজস্ব রপ্তানি আয়ও এই পথের ওপরই নির্ভরশীল।
ফলে বড় ধরনের সংঘাতের হুমকি থাকলেও উভয় পক্ষই জানে যে এই ধমনী পুরোপুরি বিচ্ছিন্ন হওয়া মানে একটি বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়, যা কেউ এড়াতে পারবে না। পরিশেষে বলা যায়, হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি বৈশ্বিক ভূরাজনীতি ও অর্থনীতির এক জটিল সমীকরণ। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত বিকল্প হিসাবে লোহিত সাগর বা ওমান উপসাগর পর্যন্ত কিছু পাইপলাইন নির্মাণ করলেও সেগুলোর সক্ষমতা হরমুজের বিশাল পরিমাণের তুলনায় অতি সামান্য। তাই নিকট ভবিষ্যতে বিশ্ব জ্বালানির নিরাপত্তার জন্য এই সরু জলপথটির কোনো বিকল্প নেই। এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার লড়াইয়ে আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে।